হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব এমন এক মহাদিবস নিয়ে যেদিন স্বয়ং শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এই জন্মাষ্টমী শুধু একটি উৎসব নয়, এটি ভক্তির, বিশ্বাসের এবং আধ্যাত্মিক শক্তির এক অনন্য মিলন। আপনি যদি এই ভিডিওর শেষ পর্যন্ত থাকেন, আমি আপনাকে জানাবো 2025 সালের জন্মাষ্টমীর তারিখ ও সময়, উপবাসের সঠিক নিয়ম, কৃষ্ণের জন্মের অলৌকিক রহস্য এবং সেই শাস্ত্রীয় মাহাত্ম্য যা আপনার জীবনকে বদলে দিতে পারে। প্রথমেই আমরা জানব 2025 সালের জন্মাষ্টমীর তারিখ ও সময়সূচি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। শাস্ত্র অনুসারে এই পুণ্যতিথি পালন করতে হলে সঠিক পঞ্জিকা অনুযায়ী তারিখ, তিথি ও মুহূর্ত জানা অত্যন্ত জরুরি। কারণ ভগবানের জন্মক্ষণ নিশীথকালে অর্থাৎ রাতের মধ্যভাগে, যখন অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র একসাথে মিলিত হয়। 2025 সালের পঞ্জিকা অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট 2025 শুক্রবার রাত 11টা 49 অষ্টমী তিথি শেষ হবে 16ই আগস্ট 2025 শনিবার রাত 9টা 34 নিশীথ পুজোর সময় অর্থাৎ মধ্যরাতের বিশেষ মুহূর্ত রাত 12টা 3 থেকে 12টা 46 পর্যন্ত। এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার কারাগারে আবির্ভূত হয়েছিলেন। রোহিণী নক্ষত্র, শাস্ত্রে বলা হয়েছে রোহিণী নক্ষত্রে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে। 2025 সালে রোহিণী নক্ষত্র শুরু হবে 16ই আগস্ট রাত 9টা 35 এবং চলবে 17ই আগস্ট সকাল 8টা 18 পর্যন্ত। গৃহস্থদের জন্য পালন তারিখ, যেহেতু নিশীথ পুজোর সময় 16ই আগস্টে পড়েছে, তাই বেশিরভাগ গৃহস্থ ভক্ত 16ই আগস্ট শনিবারে উপবাস ও পুজো পালন করবেন। সময়সূচি ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ কেন? শাস্ত্রে বলা আছে কাল সর্বত্র সাধনম, অর্থাৎ সময় সব সাধনার মূল চাবিকাঠি। জন্মাষ্টমীতে পুজো উপবাসের প্রতিটি ধাপ এই সময়সূচি অনুযায়ী করলে ফল বহুগুণ বেড়ে যায়। যদি ভুল সময়ে পুজো করা হয় তাহলে শাস্ত্রীয় ফল পূর্ণভাবে লাভ হয় না। দিনভিত্তিক সাজানো সময়সূচি গৃহস্থ ভক্তদের জন্য: সকালবেলা ব্রহ্ম মুহূর্তে জেগে স্নান, মঙ্গলাচরণ, ঘর ও পূজাস্থল পরিষ্কার, তুলসী গাছের পুজো ও প্রদীপ প্রজ্বলন। দুপুরবেলা ফলাহার বা নির্জলা উপবাসে ভক্তি, ধ্যান, ভজন, গীতাপাঠ, কৃষ্ণলীলা বা শ্রীমদ্ ভাগবত শ্রবণ। রাত্রিবেলা নিশীথ পূজার প্রস্তুতি, নৈবেদ্য তৈরি, গোপালের সাজসজ্জা, দোলনা প্রস্তুত। মধ্যরাত 12টা 3 থেকে 12টা 46 জন্ম মুহূর্ত, পঞ্চামৃত স্নান, অলঙ্কার, আরতি, জন্মোৎসব, ভক্তদের সমবেত কীর্তন ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। পারণ: 16ই আগস্ট সকাল বা রোহিণী নক্ষত্র শেষে 17ই আগস্ট সকালে উপবাস ভঙ্গ। উপবাসের নিয়ম ও করণীয়: জন্মাষ্টমী উপবাস হল শুদ্ধ ভক্তি ও আত্মসংযমের প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে উপবাস করলে জন্মান্তরের পাপ দূর হয় এবং ঈশ্বরের কৃপা লাভ হয়। উপবাস 3 ধরনের। 1 নম্বর হলো নির্জলা উপবাস, 1 ফোঁটা জলও মুখে না দেওয়া, শুধু ঈশ্বর ভাবনায় নিমগ্ন থাকা। 2 নম্বর হলো ফলাহার উপবাস, ফল, মাখানা, দুধ, মিশ্রি, মাখন খাওয়া যায়। 3 নম্বর হলো সাত্ত্বিক ভোজন, লবণহীন বা খুব হালকা খাবার, পেঁয়াজ রসুন বাদ দিয়ে শুধু ভগবানের প্রসাদ গ্রহণ। এই দিনে যা খাওয়া উচিত নয়: শস্য, ডাল, মসুর, পেঁয়াজ, রসুন, তেঁতুল, বেশি মশলাযুক্ত খাবার ইত্যাদি। মনে রাখবেন, জন্মাষ্টমীর উপবাস কেবল খাদ্য থেকে বিরত থাকা নয়, এটি ভক্তি, শুচিতা এবং আত্মশুদ্ধির এক অনন্য সাধনা। শাস্ত্রে বলা হয়েছে উপবাসেন হি শরীরশ্চিতম চ পবিত্রতে, অর্থাৎ উপবাস শরীর ও মন উভয়কেই পবিত্র করে। জন্মাষ্টমীর দিন নিষ্ঠা ভরে উপবাস তো পালন করবেনই, তার আগের দিনের পূর্ব প্রস্তুতিও প্রয়োজন আছে। জন্মাষ্টমীর আগের দিন
তামসিক খাবার যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মদ, চা, কফি পরিহার করা উচিত। আগের দিন সন্ধেবেলায় গোপাল বা কৃষ্ণের ছবি বা বিগ্রহ পরিষ্কার করে সাজিয়ে রাখতে হবে। একদিন আগে থেকেই মনকে শ্রীকৃষ্ণ চিন্তায় স্থির করার চেষ্টা করুন। ভক্তিগীতি, জপ, ভাগবত পাঠ শুনুন। এবার চলুন জেনে নেওয়া যাক পুজোর পদ্ধতি। পুজোর প্রস্তুতি শুরু হবে অষ্টমীর আগের দিন সন্ধে থেকেই। ঘর, পূজাস্থল ও মন্দির পরিষ্কার করে শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি সজ্জিত করতে হবে ফুল, তুলসী পাতা, চন্দন, মুকুট, বাসি ও সুন্দর পোশাকে। ধাপে ধাপে পুজো। 1 নম্বর হলো আবাহন, শ্রীকৃষ্ণকে মন্ত্রপাঠ করে আহ্বান। 2 নম্বর হলো অর্ঘ্য প্রদান, গঙ্গা জল, ফুল, তুলসী পাতা নিবেদন। 3 নম্বর হলো স্নান, দুধ, দই, ঘি, মধু ও গঙ্গা জলে পঞ্চামৃত স্নান। 4 নম্বর হলো অলঙ্কার, নতুন পোশাক, মুকুট, ফুলের মালা, বাসি প্রদান। 5 নম্বর হলো নৈবেদ্য, মাখন, মিষ্টি, ফল, পায়েস ভোগ নিবেদন করুন। 6 নম্বর হলো আরতি, দীপ, ধূপ, ফুল দিয়ে মহা আরতি। মধ্যরাতে গোপালকে দোলনায় বসিয়ে দোলানো হয়, যা প্রতীকীভাবে জন্ম মুহূর্ত উদযাপন। এই দিন যতবার সম্ভব ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্র জপ করুন, ভাগবত গীতা পাঠ করুন বা শ্রবণ করুন। কৃষ্ণের জন্ম মুহূর্তে ঘণ্টা বাজিয়ে নাম সংকীর্তন করুন। এবার চলুন সংক্ষেপে শ্রীকৃষ্ণের জন্মের অলৌকিক কাহিনী জেনে নেওয়া যাক। কংসের অত্যাচারে গোটা মথুরা কাঁপছে। দেবকী ও বাসুদেব কারাগারে বন্দী। ষষ্ঠ সন্তান পর্যন্ত কংস হত্যা করেছে। সপ্তম সন্তান বলরাম যোগমায়ার কৃপায় রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়েছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে কারাগারের সব দরজা খুলে যায়। প্রহরীরা গভীর ঘুমে ঢলে পড়ে, আর বাসুদেবের সামনে আলোকোজ্জ্বল বালক শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। বাসুদেব কৃষ্ণকে ঝুড়িতে করে যমুনা নদী পার হচ্ছেন। যমুনার জল কোমর পর্যন্ত উঠে এলো শ্রীকৃষ্ণের স্পর্শে শান্ত হয়ে যায়। গোকুলের নন্দ ও যশোদার ঘরে নবজাতক কন্যাকে রেখে শ্রীকৃষ্ণকে গোপাল রূপে প্রতিষ্ঠা করা হয়। কেন ভগবান স্বয়ং এই দিনে অবতীর্ণ হলেন? শাস্ত্রমতে যখন ধর্ম ক্ষয়প্রাপ্ত হয় এবং অধর্ম বৃদ্ধি পায়, তখন ভগবান অবতীর্ণ হয়ে ধর্ম রক্ষা করেন। শ্রীকৃষ্ণ অবতার ছিল সেই ধর্ম প্রতিষ্ঠার দিব্য সংকল্প। জন্মাষ্টমীর মাহাত্ম্য ফল। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, জন্মাষ্টমীর উপবাস পালন করলে পূর্বজন্মের পাপ নাশ হয়। ভবিষ্যত্তরও পুরাণে আছে, নিশীথকালে কৃষ্ণ পুজো করলে 100 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই দিনে নাম সংকীর্তন করলে গৃহে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়। যমুনা স্নান ও তুলসী দান অপরিমেয় পুণ্যদান করে। এই জন্মাষ্টমী 2025 আপনার জন্য হোক নতুন আশার সূচনা। আপনি ভক্তি ভরে কৃষ্ণ নাম জপ করুন, কৃষ্ণের লীলা স্মরণ করুন, আর দেখুন কিভাবে আপনার জীবন সৌভাগ্য ও শান্তিতে ভরে ওঠে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে জানান আজকের এই মহামূল্য দিন আপনি কিভাবে পালন করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।